একটু গভীর মনোযোগ লাগান। আমি পবিত্র কোরআন কারীমের 7 নং সূরা সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। তবে এই সংক্ষেপ সময় বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। সংক্ষেপ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পরিপূর্ণ হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-ফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টা? 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এর মধ্যে আল্লাহ পাক প্রথম বৈশিষ্ট্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির হবে, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার হবে, আল্লাহ পাকের কথা হবে, আল্লাহর স্মরণ হবে, তখন মুমিনের হৃদয়টা প্রকম্পিত হবে, মুমিনের কলবটা জাগ্রত হবে। মুমিনার বাজারে থাকতে পারবে না, মুমিনার বাড়িতে থাকতে পারবে না, মুমিনার রাস্তায় ঘাটে থাকতে পারবে না, মুমিন বাজারে চলাচল করতে পারবে না। মুমিন যখন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, আল্লাহর কোরআনের দিবি কথাগুলো বলা হবে, আল্লাহর রাসূলের কথা বলা হবে, মুমিন আর বাহিরে থাকতে পারবে না, বাজারে ঘাটে এবং বিছানায় যেখানে সেখানে থাকতে পারবে না। মুমিনের হৃদয়টা প্রকম্পিত হবে, মুমিনের হৃদয়টা ছেড়ে তাড়াতাড়ি মাহফিলে চলে আসবে। এখন আপনারা চিন্তা করেন, এই আলোচনা শোনার পরে যেই মানুষটা এখনো বাজারে থাকবে, ওই মানুষটার মধ্যে মনে করবেন ঈমান পরিপূর্ণ নাই। ঈমান পরিপূর্ণ নাই, কারণ কোরআনের কথা শুনলে মানুষ বাজারে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, রাস্তায় ঘাটে বেচা কিনে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে কোরআনের আলোচনা শোনার জন্য তিনি পাগল করা হয়, মাহফিলে এসে বসে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে পেশ করা হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, ঈমান জাগ্রত হবে। কোরআনের কথা শুনিয়া ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। যারা আজকের আলোচনা শোনার পরে আপনারা বাড়ি গিয়ে যারা আমল করবেন, মনে রাখবেন ওই আমলকারী ব্যক্তিটাই হলো মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা, ঠিক কিনা? আলোচনা করে এদের হৃদয়টা প্রকম্পিত হবে, এদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, এরা ঈমানদার হয়ে যাবে। এখন তো সারা বাংলাদেশে অসংখ্য ওয়াজ, ওয়াজের সামনে কিন্তু নামাজ নাই, ওয়াজ শুনে নামাজ পড়ে না, ওয়াজ শুনে আমল করে না, ওয়াজ শোনার পরে ইবাদত বন্দী করে না। কারণ আমাদের উদ্দেশ্য লক্ষ্য কারোই ভালো না, শ্রোতার উদ্দেশ্য ভালো না, কুমুরের উদ্দেশ্য ভালো না, বক্তার উদ্দেশ্য ভালো না। বলবেন হুজুর এই কথাটা কেন বললেন? এত মনোযোগ দিয়ে শোনেন। বক্তা যখন আলোচনা করার জন্য আসে, বক্তার মনে এই কল্পনা জল্পনা অধিকাংশ বক্তার থাকে না যে আমার আলোচনা শুনে শ্রোতারা যেন হেদায়েত পায়, হেদায়েতের কথা বলবো, দিনই কথা বলবো, শ্রোতারা যেন আলোচনা শোনার পরে আমল করে, এই নিয়তটা থাকে না। বক্তা কি কয়? কন্ট্যাক্ট করিয়াছে, কি করিয়াছে? কন্ট্যাক্ট ৭৫,০০০, ১,০০,০০০, ১,২০,০০০ থেকে নিয়ত ভালো নাই। স্টেজে আসার পরে ওনার মনে কল্পনা জল্পনা থাকে, আমি আজকে এমন ওয়াজ করবো যাতে করে টেবিল ফাড়ে দিয়া একেবারে শ্রোতাজন মাহা বাবায় করবে না, বক্তা ভালো খারাপই বক্তা। কে মানে কইছে কথাটা আসলে বাস্তব, বাস্তব কথা।
বক্তার উদ্দেশ্য ভালো নয়, কারণ এই জন্য হেদায়েত পায় না, এত ওয়াজ কিন্তু হেদায়েত নাই, ঈমান বৃদ্ধি পায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ কোরআনের আয়াতগুলো পড়া হবে, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, কিন্তু ঈমান বৃদ্ধি পায় না। আর ওই যে কুমুরি আছে, মাহফিল কুমুরির উদ্দেশ্য ভালো না। মাহফিল কুমুরি যে মাহফিল করে, এবারও চিন্তা ভাবনা, এবার এমন কর্ম যাতে জনগণ হয় যে না, এবার বড় বক্তা ছিল, এবার বড় বক্তা ছিল, ওয়াজ ভালো হয়েছে, যেন কালেকশন ভালো হয়। নিয়াত ঠিক নাই, নিয়াতেও প্রেমের বরশি। আমাদের নিয়াত থাকা লাগবে যে আমরা যে মাহফিল দিতেছি, এই মাহফিলের মাধ্যমে কোরআনের কথা কোনো আয়াতগুলো ছড়িয়ে দেওয়া হবে। এই কোরআনের আয়াতগুলো শুনে শুনে আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করবে, নামাজি হবে, মানুষগুলো আল্লাহমুখী হবে, দ্বীনমুখী হবে, ইসলামমুখী হবে। এই নিয়াতটাই যার কারণে আজকে এত তাফসীর মাহফিল, বড় বড় বক্তা ওয়াজ করে, কিন্তু হেদায়েত নাই। হেদায়েত না পাওয়ার কারণই হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। ঈমান কি পাবে? বৃদ্ধি পাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। ঈমান বৃদ্ধি দেওয়া যাবে। এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করিবে, আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না। সমস্ত কিছু দেওয়ার মালিককে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করা লাগবে। কোন পীরকে ভরসা করা যাবে না, কোন ডাক্তারকে ভরসা করা যাবে না, দুনিয়া কোন নেতাকে ভরসা করা যাবে না। ভরসা করতে হবে আল্লাহর উপরে। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু দেয় আল্লাহ, সবাইকে খাওয়ায় আল্লাহ। খালি মানুষ খাওয়ার জন্য এত পাগল। একটু চিন্তা করেন, 18,000 মাখলুকাত, এতগুলো মাখলুকাত, কিন্তু কেউ খাবার নিয়ে চিন্তা করে না। একটা পশু পাখি কেউ চিন্তা করে না, এখন খাইলাম, পরে সন্ধ্যায় কি খাবো, এই চিন্তা আছে? হ্যাঁ, সাগরের একটা তিমি মাছ একেবারে একদম খাওয়া লাগে, ওরে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়, সবাইকে আল্লাহ খাওয়ায়। এই জন্য আল্লাহর উপরে ভরসা করা লাগবে। আপনি রাস্তায় চলবেন, পথে চলবেন, সব সময় কেউ আপনাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কোথায় যাবেন? আমি অমুক জায়গায় যাবো। আল্লাহ যদি নেয়, আল্লাহর উপরে ভরসা। আল্লাহ না নিলে আপনি যাইতে পারবেন কি? আল্লাহ যদি না নেয় আপনি যাইতে পারবেন না। আপনাকে আল্লাহ যদি না চায়, আপনার চিকিৎসায় আপনি সুস্থ হতে পারবেন না। এই জন্য সব সময় ভরসা রাখা লাগবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। পড়ার জিনিস আর কায়েম করার এক জিনিস, পড়ার জিনিস, কায়েম আর এক জিনিস। মুফাসসিরে কেরাম লিখেছেন, কায়েম হলো আগে নিজের 3.5 হাত বডির মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। মানে আপনাকে নিজে পড়া লাগবে, নিজে পড়তে হবে। এরপর আপনার পরিবার পরিজনের মধ্যে নামাজ কায়েম করা লাগবে। আমাদের মধ্যে সমাজে অনেক হাজি সাহেব আছে, খালি হাজি হজ করে আসছে, ছেলে একটাও নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, এছাড়াও খায়।
পাঁচ পড়ে যাচ্ছে, ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, নিজের বিবি নামাজ পড়ে না। আমরা এমন ইমানদার আছি, নিজে নামাজ পড়ি কিন্তু আমার সন্তান সত্যি নামাজ পড়ে না। আপনি যে আপনার বাড়ির একজন মেম্বার, এই মেম্বার হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার বাড়ির পরিবার পরিজন যেন নামাজি হয়, কি হয়? নামাজি হয়। এরপরে এই ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব হলো আমার, এই ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব হলো আমার ওয়ার্ডের সব মানুষের নামাজি হয়। চেয়ারম্যানের দায়িত্ব হলো আমার ইউনিয়নের সকল মানুষের নামাজি হয়। একজন এমপির দায়িত্ব হলো থানার সবাই যেন নামাজি হয়। রাষ্ট্রনায়ক যারা হবে তার দায়িত্ব হলো রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। এই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে কি লাগবে না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কোরআন দিয়ে নামাজ আদায় করি, সমাজ করতে চাই না। সমাজ করা লাগবে কোরআন দিয়ে। রাজি আছি না নাই? রাজি থাকতে হবে। সামনে বহুদিন পরে কিন্তু সামনে একটা সুযোগ আছে, আছে না নাই? আমরা শেখ মুজিবের ভাষণ শুনেছি, শুনি না? জিয়া কেটেছে খাও, এরশাদ চাচা তাল বেতাল, ঠিক না? কোন সময় কোন দলত যায় ঠিক ঠিকানা নাই। এইভাবে বেচারা শেষ। এরপরে লিখেলাম শেখ হাসিনার শাসন আমরা দেখলাম, সামনে একটা সুযোগ আছে, এই সুযোগ যদি হারা হয়ে যান তাহলে কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। আমি চাই সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। রাজি আছি না নাই? সামনের বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন যে আমি যা রিজিক দান করেছি এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। রিজিক কি করা লাগবে? ব্যয় করা লাগবে। এখন আমরা নামাজের কথাটাই কিন্তু অনুষ্ঠান হয় নাই। মুসলিমরা নামাজ পড়তে চায় না। নামাজ খালি আমরা খালি সবাই খালি ওয়াজ শুনতে চাই, নামাজ ভালো লাগে না, ঠিক কিনা? বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন অজুহাতে নামাজকে ছেড়ে দিতেছি। নামাজ আমরা পড়ি না, কিন্তু নামাজ ছাড়া কোনো দাম নাই, আছে নাকি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি তার একটা বক্তব্যে বলেছিলেন, যারা নামাজ পড়ো না তার ইসলামী আন্দোলনের 4 পয়সা দাম না, কোনো দাম নাই। নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। এখন আমরা বলছি যে হুজুর এই কাজটা আমি করি, কি নয়? খেলায় 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 বিভিন্ন ভাবে নামাজকে ছেড়ে দিতেছেন, কিন্তু নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ দিহি পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে এ কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পরে থাকো মিশে দুনিয়ার
পিছে নামাজ কেবল না কাজ আছে কাছে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পড়ো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভুর হুকুম মানো রে ভাই থাকো তুমি দেখা মাঝে থাকবেন ময়দানে থাকবেন বাজারে থাকবেন যেখানে থাকবেন নামাজ পড়তে হবে রাজি আছি নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ হলো জান্নাতের চাবি ঠিক কিনা আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি।